আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে একটি ভালো খবর আপনারা শুনতে পেরেছেন যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন বা ইউরোপে আসা যাদের স্বপ্ন তাদের জন্য একটি ভালো খবর। পোল্যান্ডে আগে যে সিস্টেমটা ছিল বিএসএফ গ্লোবালে ফাইল জমা দেওয়া যেত, এখন এই সিস্টেমটাকে তারা চেঞ্জ করে এখন র সিস্টেমে নিয়ে এসেছে। এতে আপনারা যে বিষয়গুলোতে সুবিধা পাবেন এবং এই বিষয়টা নিয়ে আবার অনেকের অনেক প্রশ্ন আছে, যেরকম সেটা হচ্ছে যে ভাই কী কী সুবিধা পাওয়া যাবে, আসলে কি হবে এতে। আবার অনেকে বলতেছে যারা বিএসএফে গ্লোবালের ফাইল জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট অলরেডি কিনে ফেলেছেন, নিয়ে ফেলেছেন, তাদের কি হবে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি, যে নতুন করে যে সিস্টেম চালু হয়েছে সেই বিষয়ে। তো এখানে একটু ডিটেলস বলবো, আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আমি মানে কী কী সুবিধা হবে এবং যারা অলরেডি বিএসএফ গ্লোবালের ডেট কিনে ফেলেছেন তাদের এখন কি করণীয়। তো এটা আমি আস্তে আস্তে বলবো। এবং সেটা হচ্ছে যে প্রথমত যে বিষয়টা আমি ক্লিয়ার করি যে আপনাদের এই যে সিস্টেম চালু হয়েছে, এই সিস্টেম চালু হওয়ার কারণে আপনারা অনেকে হয়তো ডিমোটিভেটেড হচ্ছেন, অনেকে চিন্তা করতেছেন আগে তো টাকা দিলে অ্যাপয়েন্টমেন্ট ডেট কিনা যেত, এখন তো সেটার কোনো সম্ভাবনা নেই, এখন কখন হবে না হবে। ভাই, আগে টাকা দিলে অ্যাপয়েন্টমেন্ট ডেট কিনতে পারছেন, সেটা সত্য কথা। এখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যে কিনতে পারছেন, আপনার কতদিন সময় লাগছে? অনেকগুলো টাকা লাগছে, সময় লাগছে অনেক, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, আবার 1,50,000 1,60,000 টাকা লাগছে। তারপর আবার এর মধ্যে আপনার অনেকে ফেক পাইছেন, অ্যাপয়েন্টমেন্টের ফেক পাইছেন। তার মধ্যে আরেকটা বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আপনার পারমিটটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা জানতে পারতেন না আপনি। সো এই সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, প্রথমত কথা বলি যে আপনার পারমিট, আপনাকে কেউ একটা পারমিট দিলেন, এই পারমিটটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট এটা জাস্টিফাই করা খুবই টাফ, খুবই টাফ। কারণ আপনার কোম্পানি যে আপনাকে রেসপন্স করবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। অনেক সময় এজেন্সির মাধ্যমে নিলে কোম্পানি এগুলো রেসপন্স করে না, তো আপনি এটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট সে সম্পর্কে আপনার কোনো আইডিয়া হতো না। তো এখন যেটা হচ্ছে যে এই ড্র সিস্টেম চালু হওয়াতে আপনার কাজ হচ্ছে, আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ক পারমিটটা আপনার হাতে পাবেন, তারপর আপনি অ্যাপ্লিকেশন করবেন। ওই এম্বাসি আপনার ওয়ার্ক পারমিটটাকে চেক করবে, চেক করে যদি তারা মনে করে যে এটা অরিজিনাল, তখন আপনাকে কি করবে, ড্র সিস্টেমে নিয়ে যাবে, ইলেকট্রনিক ড্র সিস্টেমে নিয়ে যাবে। তার মানে কি হলো, এখানে আপনি প্রথম একটা উপকৃত হলেন যে আপনার পারমিটটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেই সম্পর্কে আপনি জানতে পারলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে যে আপনি পারমিটটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা না যাচাই করে আপনি কিন্তু একটা প্রক্রিয়াতে চলে যেতেন, ইন্ডিয়ান ভিসা করতেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট কিনে ফেলতেন, আপনি ইন্ডিয়াতে চলে যেতেন, ফাইল জমা দিতেন এবং 10 নম্বর খেয়ে চলে আসতেন। দেখছেন, আপনি সব কিছু করে ফেলছেন, কিন্তু একটা অপ্রয়োজনীয় বা আপনার পারমিটটা অরিজিনাল কিনা সেটাই কিন্তু আপনি জানেন না। সো এখানে আপনার এই জিনিসটা আপনি ক্লিয়ার হতে পারছেন। দ্বিতীয়ত যেটা হবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে গেলে আপনার কত টাকা লাগতো, সময় ধরেন 2 মাস 3 মাস 5 মাস সময় চলে যেত, তারপর আপনার অনেকে পাইতেন না। কিন্তু আরেকটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনার 1,50,000 1,60,000 1,20,000 30,000 টাকা দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হয়েছে। এখন কিন্তু আপনার এই টাকাটা লাগবে না। হ্যাঁ, আপনার সময় একটা আনসার্টেন, আপনি কোন দিন হবে সেটা হয়তো জানবেন না, কিন্তু হয়ে তো যাবে, হবে। তো এইগুলো পজিটিভ, আপনারা বিশ্বাস করেন না করেন, এটা আপনাদের অনেক বড় পজিটিভ দিক। আপনারা এটা থেকে আপনার আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ধরেন আপনারা এই যে ইন্ডিয়াতে যাওয়ার জন্য যে আপনার এই প্রক্রিয়াটা কমপ্লিট করতেন, এই প্রক্রিয়াটা কমপ্লিট করা পুরোটাই একটা অনিশ্চয়তার উপরে ছিল। আপনার সবসময় একটা আপনার ওয়ার্ক পারমিট অরিজিনাল কিনা সেটা নিয়ে সন্দেহ থাকতো, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অরিজিনাল কিনা ওইটা নিয়ে সন্দেহ থাকতো, নানানভাবে আপনারা দুশ্চিন্তায় থাকতেন। কিন্তু এখন শুধু একটাই, যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট লটারি সিস্টেমে উঠে যাওয়ার পর, হ্যাঁ, তখন আপনারা একটু অপেক্ষা করতে হবে কখন হবে, এই শুধু একটাই অনিশ্চয়তা, আর কোনো অনিশ্চয়তা, আপনার টাকা লস হবে না। কারণ ইন্ডিয়াতে গিয়ে আপনি সব কাজ কমপ্লিট করার পর অনেকগুলো টাকা লস হয়ে যাবে। সো সেটা থেকে আপনারা অনেকটাই মুক্ত হতে পারবেন। আরেকটা বিষয় যেটা, যারা ইতিমধ্যে বলতেছেন যে বিএসএফ গ্লোবালের ডেট নিয়ে ফেলছেন, বিএসএফ গ্লোবালের যারা ডেট নিয়ে ফেলছেন তাদের কি হবে। বা যাদের যে ডেট আছে, ধরেন আমি ডেট পাইছি হচ্ছে অক্টোবরে, আমি ডেট পাইছি হচ্ছে জুন জুলাই আগস্টে, তো ওই যার যে ডেট আছে নির্ধারিত ডেটে আপনারা ফাইল জমা দেবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। যে ডেট অলরেডি নিয়ে ফেলছেন ওই ডেটে আপনারা জমা দিয়ে ফেলেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, ওইটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। ডেট যেটা পাইছেন ওইটা সমস্যা নেই, ওইটা জমা দিয়ে দেন, ওইখানে জমা দিয়ে দিলে আপনাদের সমস্যা নেই। কারণ আপনাদের ডেট অনুযায়ী আপনারা ওই ফাইল জমা দিলে এটা আপনাদের অ্যাকসেপ্ট হবে। যখন ওই প্রক্রিয়াটা শুরু হবে, যেটা সেটা আলাদা একটা প্রক্রিয়া। আপনার এখানে যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াতে আপনাদের যাদের ডেট হাতে পেয়ে গেছেন, যারা ডেট নিয়ে ফেলছেন, তাদের জমা দেবেন, আপনাদের এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই।
সো এই হচ্ছে এই বিষয়টা, যে মানে আপনার কথা হচ্ছে যে আপনি আপনার ওয়ার্ক পারমিটটা অরিজিনাল কিনা সেটা জানতে পারতেছেন। দ্বিতীয়ত আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অরিজিনাল সেটা জানতে পারতেছেন। আপনার অনেকগুলো টাকা লাগতেছে না, আপনার সাথে কেউ প্রতারিত করতেছে না। দেখেন, আরেকটা ছোট্ট কথা বলি, আপনার পোল্যান্ডের প্রক্রিয়াটা একজন আগে যে সিস্টেম ছিল ওই সিস্টেমে কিন্তু একজন লোক শুধু বাসায় বসে থেকে আপনার সাথে সব প্রক্রিয়াটা খেলতে পারতো, আপনার সাথে এই গেমটা খেলতে পারতো। সে বাসায় বসে নিজে নিজে একটা অ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ক পারমিট ম্যানেজ করতো, ম্যানেজ করে আপনারা দিয়ে আপনার কাছ থেকে কিছু টাকা নিত। তারপরে সে হয়তো আপনার টাকা দিয়ে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ইন্ডিয়াতে পাঠাইতো। ইন্ডিয়া থেকে আপনি ঘুরে টুরে চলে আসতেন, সে আপনাকে প্রুভ করতো যে সে সব কিছু আপনার জন্য করছে, কিন্তু আসলে সব কিছুই ফেক। ফাঁকে দিয়ে তারা সে হয়তো আপনার কাছ থেকে 1 লাখ 2 লাখ টাকা নিয়ে নিছে। সো ভিসা লাগা না লাগা তো একটা গ্যারান্টি তো নাই, সেটা তো আগে আপনাকে বলে নিছে। এই কাজটা কিন্তু এখন করতে পারবে না, এখন কারো পক্ষে এই কাজটা করা সম্ভব না। সো এটা আপনার জন্য পজিটিভ দিক। এবং আমি মনে করি যারা প্রতারিত হচ্ছেন, যারা হয়ে গেছেন এবং নতুন করে যারা চেষ্টা করতেছেন, তারা এই জিনিসগুলোতে অনেক বেশি ভালো হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।